হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ একটা আমি মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। মার্কেট বলতে এটা হলো নৈহাটি মার্কেট। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো বড়মার মন্দিরের সামনে। তো আমি এসেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে, সঙ্গে আমার বোনও ছিল, মেয়েও ছিল। যাই হোক, এইবার আমি মন্দিরের সামনে দিয়ে আমি প্রতিদিন যাই, কিন্তু বড়মাকে দর্শন করা হয়ে ওঠে না। আর আমি এই বছর আমাদের ওষুধ আছে, ওর জন্য বড়মাকে তো পুজো দিতে পারবো না, দর্শন করতে তো দোষ নেই না। তো যাই হোক, যখনই আসি না, একদম এত ভিড় থাকে, এত ভিড় থাকে কি বলবো, সেটা বোঝানো যাবে না যে এত ভিড়। মন্দিরের এখান থেকে লাইন পড়বে পুরো গঙ্গার ঘাট পর্যন্ত, আবার অন্য দিক দিয়েও যে লাইন আছে বাজারের পর্যন্ত চলে যায়। তো আজকে সুযোগটা আমি খুব ভালো পেয়ে গেছিলাম যে বড়মাকে দর্শন করবো, যে আমি ভাবতেই পারিনি। তো একটা না দুটো লাইন থাকে এখানে, একটা হলো ভোগের লাইন, প্রসাদ দেওয়ার, আর একটা থাকে পুজো দেওয়ার। তো হঠাৎ করে দেখছি পুজো দেওয়ার লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। ভেবেছিলাম বড়মাকে দর্শন করব, আজকে আসছি, আমার মা বোনও এসেছে, যাই হোক দর্শনটা করব। হঠাৎ করে দেখছি এটা তো প্রসাদ দেওয়ার লাইন, একজন বলল। তখন দেখছি পুজো দেওয়ার লাইনটা খুব ফাঁকা। দেখেছো কত ফাঁকা? এরকম কিন্তু ফাঁকা থাকে না, এটা কিন্তু ভিড় না, এটা ফাঁকা। ভিড়টা তো প্রচুর ভিড় হয়, আমি পরের ভিডিও দেখাবো ভিড় কীরকম হয়। যাই হোক, আমি এই সুযোগটাকে হাতছাড়া করবো বলো বন্ধুরা? তো আমি লাইনে, সবাই পুজো দিচ্ছে যেটা ডালি দিয়ে, ওই লাইনটা দিয়ে আমি দাঁড়িয়েই পড়লাম যে বড়মাকে দর্শন করব। তবে আমি একা দর্শন করব না, অনেকেই আছে এরকম আমার মতন, সবাই বড়মাকে দর্শন করার জন্য এসছে। আর সবাই যে পুজো দেবে, পুজো দিয়ে জন্য যে লাইন, সেটা না, বড়মাকে দর্শন করার জন্য লোক আসছে। এই যে যাদের হাতে ডালা আছে তারা পুজো দেওয়ার জন্য এসছে, যারা এমনি আসছে বড়মাকে দর্শন করবে। কারণ হলো মন্দির তো সবসময় ফাঁকা থাকে না। আমার মনে খুব আফসোস হচ্ছিল যে আমাদের যদি ওষুধটা না হতো, আজকে আমি পুজো দিতে পারতাম। কারণ পুজো দিতে গেলে না বড়মাকে তোমার কোনো টাইমের কোনো দরকার হবে না। এখানে সবসময় রাত 9টা পর্যন্তই মন্দিরটা খোলা থাকে, তুমি যখন ইচ্ছা দিতে পারো সকাল থেকে। তবে এখন এত ভিড় হয়, প্রতিদিন যেন ভিড় ভিড়, তবে আজকে দেখছি খুব ফাঁকা। তো পুজো তো আমি দিতে পারবো না, আমি তো আগেই বলেছি। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর ভিডিওটা করছি যে তোমাদের সাথে শেয়ার করব। কারণ হলো এই যে এখান দিয়ে যে লাইনটা গেছে, এটা এবার 3বার ঘুরবে, 3বার ঘুরে তারপরে বড়মাকে দর্শন করব। পেছনে সবাই আছে ডালা নিয়ে। তো আমি, আমার বোন আর আমার মেয়েও দাঁড়িয়ে পড়েছি, করে ভিডিওটা করছি। আর জানো তো আর একটা কথা, বড়মার কাছে এত জাগ্রত বড়মা, যে যা চায় বড়মা কিন্তু সবার কথা শোনে, সব মনস্কামনা খুব পূর্ণ করে। এই জন্যই বড়মা বলে না, সব ধর্ম হোক যার যার, বড়মা সবার, যার ধর্ম যেমন, কিন্তু বড়মা কিন্তু সবার জন্যই। যাই হোক, আমি এখানে জাতের নিয়ে কিছু বলতে চাই না। তো দেখো, আমরা লাইনে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি, আর খুব আনন্দ হচ্ছে যে আজকে আমি বড়মাকে দর্শন করব। অনেক দিন আমি বড়মাকে দর্শন করি না, ভেতরে যেয়ে ওঠা হয় না। তো দেখো না, একটা লাইন ক্রস হয়ে গেল, ওইখান দিয়ে আবার একটা লাইন আছে, ওখান দিয়ে আবার ঘুরবো। আমার মামাতো বোন খুব আনন্দ পেয়েছে, কারণ ওরই ইচ্ছা ছিল যে বড়মাকে দর্শন করার। ও সকাল থেকেই আমাকে বলেছে, দিদি আজকে কিন্তু মন্দিরে যাব। আমি বলছি, মন্দিরে যাবি? ভেতরে কি যেতে পারবো? যা ভিড় হয়। আর দেখো না, আর দুটো লাইন আছে, দুটো লাইন পরে আমরা যাব। যাই হোক, বোনকে বললাম যা ভিড় হয় যেতে পারবো, কিন্তু ভগবানই হয়তো বড়মা শুনেছে আমাদের কথা, যে ওই জন্যে বড়মা দর্শন করিয়েছে। ভাগ্যে যদি থাকে না, তোমার কোনো দিনও কেউ নিতে পারবে না সেই দিনটা, যেটা ভালো হবে সেটা ভালোই হবে। এইভাবে আমরা লাইন ক্রস করছি আর ভিডিওটা করছি। এইবার হলো আমার বোনকে, আমার যে কী বলে ধন্যবাদ দেবো আমার বোনের জন্য। আমরা না প্রসাদের লাইনে দাঁড়িয়ে অত লাইন দেখে আমরা আবার ব্যাক করে ফিরে আসছিলাম। আমি বলছিলাম না, যাব না রে। আমার মেয়ে তো বলছে আমি যাবই না, দূর, অত ভিড়, মা অন্যদিন ফাঁকা হলে যাব। আমার বোনের খুব মনটা খারাপ হয়ে গেছিলো। আমার বোন না যেখানেই যাবে, মন্দিরে আগে যাবে, পুজো দেবে, দেবে, তারপরে ও প্রণাম করবে, তারপরে ও অন্য কাজে যাবে। আর এই যে এখানে নীল রঙের প্যাকেটগুলো দেখছো না, এইগুলো সব বড়মার যত সিঁদুর আলতা। তো
তা কী পরিমাণ মানুষ বড় মাকে ভক্তি শ্রদ্ধা বড় মাকে করে যে এত আলতা সিঁদুর জমে গেছে দেখো। তো বড় মাকে তো সবাই আলতা সিঁদুর দিয়েই পুজো দেবে না, আলতা সিঁদুর জবা ফুল এইসব দিয়ে ডালা সাজিয়ে পুজো দেয়। তো দেখো আমি ঢুকেও গেছি ভেতরে, আর বড় মাকেও তোমাদের কাছে নিয়ে আসলাম দর্শন করাবো। কিন্তু এখানে এসে সবাই বলছে ভিডিও করতে হবে না, ভিডিও করতে হবে না, কিন্তু আমি একটাই জিনিস যা ভেবে পাই না, মানুষ যে এত বলে ভিডিও করতে হবে না, তাহলে বড় মার যে ফটোগুলো সেইগুলো রাস্তায় রেখে কেনই বা বিক্রি করি, যখন ভিডিওই করতে হবে না। মা তো সবার জন্যই, মা তো একার না বলো। তো দেখো আমি শুধু বড় মা একটু দূরের থেকে করছি, কাছের দেখি যদি আমি সুযোগ পাই কাছে তো আমি যাবই আর ভিডিও করব, এই মনের মধ্যে আশা আছে। আর সবাই ভিডিও করছে, কেউ যে করছে না এটা না, সবাই করছে। যারা পুজো দিচ্ছে তারা আগে যাচ্ছে। আর রাস্তাটা জানো তো ওই বড় মার ওই সামনে দিয়ে আমাদের যেতে হবে, কারণ পেছন দিয়ে আর ঘোরা যাবে না, পেছনেও আবার লাইন আছে। তো পেছন দিয়ে যাওয়া যাবে না, আমরা সামনে দিয়েই যাব। যাই হোক আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি, আর বড় মাকে আমি কাছে যতটা জুম করে ক্যামেরা আমি দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো যারা যারা পুজো দিচ্ছে বড় মার কাছে তারা দিচ্ছে, আমরা তো আর দিতে পারবো না। তারপরে বড় মার মন্দিরের থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা কাঁসার দোকানে। আমি আমার গোপালের জন্য এই বাটিটা আর থালাটা নেব, কারণ গোপালের না এই বাটি থালা দিয়ে আমি খাবার দুপুরবেলা ঢাকা দেওয়ার জন্য দেখে বাটিটা খুব ভালো লাগলো, তো বাটিটা নেব। তার জন্য এমনি দাম করছিলাম। বাটিটা কিন্তু খুব সুন্দর ছোট্ট। আমি পরের ভিডিওতে তোমাদের বাটিটা দেখাবো, আমি গোপালকে ঢাকা দিয়ে পুজো দিই কীভাবে কী, আমি ভিডিওটা তোমাদের সাথে গোপালের পুজোটাও পরে শেয়ার করব। যাই হোক বাটিটা দেখো কত সুন্দর, আর খুব পছন্দও হয়েছিল। তাই জন্য আমি এই বাটিটা নিয়েই নেব ভাবছি। নিয়ে দাম দর করে আমি বাটিটা নিয়ে নিলাম। তো তোমরা অবশ্যই বলো যে বাটিটা কেমন হয়েছে। খুব সুন্দর। আর এই বাটিটা কিনেছি একটা মজার ঘটনাটা হলো, বাটিটা না আমার গপুকে একজন টাকা দিয়েছিল, সেই টাকা চকলেট কেনার জন্য। তো আমি ভাবলাম চকলেট কেন কিনে দেবো, চকলেট খেলে তো শেষই হয়ে যাবে, তাই জন্য একটা বাটি কিনে দিই, গপুকে এটাই প্রসাদ ভোগ দেওয়া যাবে, ছোট্ট বেশ ক্ষীরটিরও দেওয়া যাবে। তো যাই হোক বাটিটা আমি নিয়েই নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের বড় মাকে দর্শন